আবারও যুদ্ধে জড়িয়ে পড়ছে লেবানন ইসরায়েল। লেবাননে ভয়াবহ হামলা চালানোর পর এমন আশঙ্কাই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে দেশটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারবিহীন যোগাযোগের যন্ত্র, পেজার ও রেডিও বিস্ফোরণের পর দেশটির দক্ষিণাঞ্চলে এই হামলা চালায় ইসরায়েল। এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর এই ব্যাপারে কি বলছে যুক্তরাজ্য, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। লেবাননে ইসরায়েলের হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর সামনে আসেনি। এছাড়া উত্তেজনা ও সংঘাত আরও না বাড়িয়ে সংযমের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় এক বছরের যুদ্ধের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ লেবাননের সবচেয়ে তীব্র হামলা চালিয়েছে। পশ্চিমাদের পক্ষ থেকে সংযমের আহ্বানের মধ্যে হওয়া এই হামলা ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষকে আরও বাড়িয়ে তুলেছে। হোয়াইট হাউস বলছে, সংকটের কূটনৈতিক সমাধান অর্জন সম্ভব এবং সেটি জরুরি। এছাড়া ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ব্রিটেনও। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জে-পিয়ের এক ব্রিফিংয়ে বলেছেন, সংঘাত ও উত্তেজনার সম্ভাব্য বৃদ্ধির বিষয়ে ভীত এবং উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, বৃহস্পতিবার গভীর রাতে চালানো এই অভিযানে তাদের যুদ্ধবিমানগুলো 2 ঘন্টারও বেশি সময় দক্ষিণ লেবাননে শত শত মাল্টিপল রকেট লঞ্চার ব্যারেল আঘাত করেছে, যেগুলো কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হতো। এদিকে গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 41,300 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 95,000-এর বেশি ফিলিস্তিনি। গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বলছে, বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা বর্ষণে কমপক্ষে 28 জন নিহত হয়েছেন। এরপর গাজা শহরে 2টি ইসরায়েলি হামলায় 12 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার 2 শিশু ও 1 নারী সহ অন্তত 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ গাজার রাফাতে ইসরায়েলি ড্রোন হামলার পর তাদের দল 2 জনের লাশ উদ্ধার করেছে। এতে আরও বলা হয়েছে, দক্ষিণ গাজা শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় 1 নারী এবং 2 মেয়ে শহীদ হয়েছেন। সিভিল ডিফেন্স জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শহরে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি বাড়ি লক্ষ্য করে বিমান হামলায় আরও 7 ফিলিস্তিনি নিহত এবং অন্যান্যরা আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানিয়েছেন, একটি যুদ্ধবিমান আজাম পরিবারের একটি বহুতল বাড়ি লক্ষ্য করে হামলা চালায়, যার ফলে বাড়িটি ধ্বংস হয়ে যায় এবং ভেতরে হতাহতের ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ও আহত ব্যক্তিদের সন্ধান ও উদ্ধার অভিযান চলছে। মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় তার নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন।